আমার বিয়ের মাসখানেক যেতেই আমার চাচি শাশুড়ি ডেকে বললেন যে তোমার শাশুড়ি কেমন। আমি বললাম জি ভালো, এমন মাটির মানুষ হয় না জগতে। আমার চাচি শাশুড়ি ঠোঁট ভেঙে হাসলেন, বললেন কেমনে বুঝলে সে ভালো মানুষ। উনি আমার সঙ্গে কখনই বাজে আচরণ করেননি। তিনি আমাকে নিজের মেয়ের মতো করে দেখেন। রান্নাঘরে গেলেই বলে তুমি এখন নতুন বউ, রং ঢং করো, আমাকে রান্না করতে দাও, বয়স হলে তখন তুমি রান্না বান্নাটা দেখো। আমার চাচি শাশুড়ি আরেকবার হাসলেন, চোরা হাসি। সে বললেন তোমার শাশুড়িকে তাহলে তুমি চেনোই না, সে হলো এক নম্বরে মিনিমুখ। আমি অবাক হলাম, মিনিমুখ মানে? আমার চাচি শাশুড়ি বললেন সময় হলেই বুঝবা, জ্বালিয়ে মারবে। তার আসল লোভ অন্য জায়গায়, তোমায় হাত করে সে তোমার থেকে বিরাট ফায়দা হাসিল করবে, বুঝলা। গোপন খবরটা আমি জানি। আমি এবার আরও অবাক হলাম, গোপন খবরটা কি তা জানতে খুব মন চাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম গোপন খবরটা কি বলুন তো চাচি। আমার চাচি শাশুড়ি বললেন আজ না, অন্য দিন বলবো, একদিন সব বলা যাবে না, তুমি আরেকদিন সময় করে আইসো, খুব গোপনে আইসো, কিন্তু তোমার শাশুড়ি মানুষটা খুব চতুর। তারপর এক সপ্তাহ পরে তার বোনের বাসায় গিয়েছে। সেদিন আমি আবার চাচি শাশুড়ির কাছে গেলাম। আমার চাচি শাশুড়ি বলতে লাগলো আমার শাশুড়ি নাকি আমার বাবার ধন সম্পদ দেখে তার ছেলেকে বিয়ে করিয়েছে, যেন ওই ধন সম্পদের মালিক হয় তার ছেলে, এবং সব সম্পত্তি তারা একাই ভোগ করতে পারে। এটা শুনে তো আমি অবাক।